নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আমার পরিবারের সব লোকজন সবাই খুব ভালো আছো। আমি আজকে একদম রান্নাঘর দিয়ে তোমাদের শুরু করছি আজকে আমার ভিডিও। তো চলো, এখানে কে কাটছে হাত দেখে বুঝতেই পারছো, নবদা কিন্তু আলু ছুলছে। এখানে দুটো আলু নেওয়া হয়েছে, তাই তো? দুটো বড় বড় আলু নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা। আজকে কি হবে, আর আজকে কিন্তু একজন স্পেশাল মানুষ আসবে। জানি না সে ক্যামেরায় আসবে কিনা, সে হচ্ছে আমার বান্ধবী। তো তার জন্য আজকে স্পেশাল রান্না করছে আমার বর। আর আলুগুলো কেটে আপনারা এরকম ভাবে ছুরি দিয়ে একটু গর্ত করে দেবেন, তার মানে এর মানে হলো আলুগুলো ভালো করে সেদ্ধ হবে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু 1 2 3 4 5 5খানা কিন্তু পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, এই রেসিপিটার নামটা একটু বলবে? আমার বান্ধবীর জন্য স্পেশাল করছো তুমি। এমনি একটু করছি। না, নাম কি? একটা তো নাম হয়। নাম কি নাম দেব? নাম তুমি দিলেই তো তো মাস্টার চাই। শেফ, তা তো নাম দিতে হবে। যখন আমার বান্ধবী জিজ্ঞেস করবে এটা কি করেছিস, তখন আমি কি বলবো বলো? ও বলবে রসুন চিকেন করেছি। আচ্ছা, আজকে তাহলে হচ্ছে রসুন চিকেন, একদম কষা কষা। দেখো, তো পেঁয়াজটা কেটে নিই, তারপরে কিন্তু আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে কিন্তু টক দই দিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এরপর বন্ধুরা, পেঁয়াজগুলোকে কিন্তু এরকম ভাবে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এরপর এর মধ্যে চলে যাবে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দই পেঁয়াজ পড়ে গেছে, এরপরে এই যে কাঁচা লঙ্কা চলে গেল। আর এরপর গেল হলুদ, আর যাচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো। আর এরপর এর মধ্যে যাচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এরপরে কিন্তু এখানে বন্ধুরা আদা রসুনের পেস্ট যাচ্ছে। আর রসুনও দেওয়া হবে, গোটা রসুন, যেটা জলের মধ্যে ভিজানো আছে, যাতে খোসাগুলো তাড়াতাড়ি খোলা যায়। আর এরপর বন্ধুরা এখানে সামান্য লবণ দিয়ে নেওয়া হলো। বন্ধুরা এখানে দেখো, মাংসগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেওয়া হচ্ছে। আর মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো এরপরে দেখো, সুন্দর করে সবগুলো যাতে একসাথে মেখে যায় নুন হলুদে, ভালো করে কিন্তু মেখে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কড়াইয়ে কিন্তু সর্ষের তেল বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা এবার একটু ভালো করে গরম হোক, তারপর আবার আসছি। বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। আলুগুলো কিন্তু ভালো করে ফ্রাই করা হবে, দেখতেই পাচ্ছ। আর এরপরে আলুর মধ্যে একটু দিয়ে নেওয়া হবে সামান্য পরিমাণে হলুদ, আর এর মধ্যে দিয়ে নেওয়া হবে সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে ভাজা হবে আলুটা। বন্ধুরা, পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। একটা পেঁয়াজ তো গেল তোমার এই মশলার সঙ্গে, আর এখানে আদার্স পেঁয়াজগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এই দেখো, এরকম ঝিরি ঝিরি করে কাটলেই কিন্তু খেতে টেস্ট হবে, দেখতেই পাচ্ছ। টোটাল 5টা বড় বড় পেঁয়াজ দিয়েছি কিন্তু আমরা। 500 পেঁয়াজ আছে। 500 পেঁয়াজ আছে। এখানে কিন্তু আলুটা ফ্রাই চলছে। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আলুটা ফ্রাই হচ্ছে, আর এখানে কিন্তু পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। আর দেখো বন্ধুরা, এই যে টমেটোগুলোকে কিন্তু এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু এখানে 2টো টমেটো দিয়েছি এই রেসিপিটার জন্য। আর এইভাবে কিন্তু টমেটোগুলোকে কেটে নেওয়া হচ্ছে। টমেটো যে কোনো রান্নার স্বাদ আসে। হ্যাঁ, টমেটো সত্যি কথা, ডালে, মাছের ঝোলে, বিশেষ করে আমিষ রান্নায় খুব ভালো টেস্ট। আর বন্ধুরা, এরপরে কিন্তু রসুনগুলো ছুলে নেওয়া হচ্ছে। এরকম জলে আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি খোসলাগুলো উঠে যায়, বলো। এইদিকে আলু ফ্রাই হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আলুগুলো কিন্তু ভালো করে একদম ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা, এরপরে এর মধ্যে সেই পেঁয়াজগুলো, টমেটো আর রসুনটা কিন্তু দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু এই আলুর সঙ্গে ভালো করে একটু কষবে, তাই তো?
পেঁয়াজ টমেটো রসুন একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হলো। 5খানা পেঁয়াজ রয়েছে, 2টো টমেটো আর রসুন, একটা গোটা রসুন দিয়ে এবার ভালো করে নাড়ানো হচ্ছে। এটা কষুক, তারপরে আবার আসছি তোমাদের সাথে। একটু সামান্য লবণ দিয়ে নেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর একটা সুন্দর কিন্তু আস্তে আস্তে গন্ধটা বেরাচ্ছে, বেশ ভালো লাগছে গন্ধটা কিন্তু। তো বন্ধুরা, পেঁয়াজ টমেটো রসুন কিন্তু আলুর সাথে ভালো করে কষে গেছে। এরপরে যে মশলাটা করা হয়েছিল দেখিয়েছিলাম, সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এবার কিন্তু ভালো করে কষানো হবে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে এবার চেঞ্জ হচ্ছে, আর সুন্দর তার সঙ্গে একটা গন্ধ বেরিয়েছে। ও কি কষা কষা পুরো কচি করে আজকে হচ্ছে চিকেন রসুন, কচি কচি। এবার ভালো করে একটু কষবে মশলাটা, তারপরে আবার আসছে। এরপর কিন্তু বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো, মশলাটা একটু ভালো করে কষবে, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, মশলাটা কিন্তু একটু ভালো করে কষে গেছে। এই দেখো ঢাকনাটা আমরা তুলছি। কি কালার! ও কার লোভ লাগছে একটু বলো তো। আর এরপরে এর মধ্যে আগের থেকে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে যে মাংসটা, সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে তো কত গ্রামের মাংস রয়েছে? 1.5 কেজি। ওকে, 1.5 কেজি। মশলাগুলো কিন্তু একদম পারফেক্ট দেবে। এবার দেখুন, একদম আজকে আমার বান্ধবী তো চুম্মু দেবে পুরো খেয়ে এই রেসিপিটা। তো চলো ভালো করে মশলাগুলো একটু মাংসের সাথে কষিয়ে নেওয়া হোক। হ্যাঁ, আর শোনো, তুমি একটুখানি মোনাকে একটু ফোন করো তো, কখন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবারে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া। হ্যাঁ, আর দেখো এই চিকেনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি করছি পলাশের জন্য। এটা হচ্ছে পলাশ স্পেশাল চিকেন। ও একটু বলে চটজলদি ফট রেসিপির একটা চাই, তো এটা হচ্ছে পলাশের স্পেশাল রেসিপি। ও মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষছে, আর এখানে কিন্তু কোনো জল দেওয়া হয়নি। মাংস থেকে যে জলটা বেরাচ্ছে, সেটা দিয়ে কিন্তু এখন অবধি রান্না হচ্ছে। আর এটা কিন্তু এই মাংসটা ওর বান্ধবীর জন্য তো হচ্ছে, প্লাস এটা পলাশের জন্য জন্মদিনের একটা স্পেশাল মানে ওকে উপহার, যাতে ওই রেসিপিটা দেখে নিজের বাড়িতে এরকম চটজলদি ফট রেসিপি যাতে করে খেতে পারে। আর দেখো কি সুন্দর কিন্তু জল বেরাচ্ছে, এখনো কিন্তু কোনো জল দেওয়া হয়নি। জল না, এটা তেল বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই আর কি। আমি তো অত ভালো পারদর্শী নই রান্নায়, যাই হোক। এই দেখো পুরো কষা কষা। চলো তারপর আবার আসছি বন্ধুরা। এরপর কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেওয়া হয়েছে। এরপর কিন্তু মাংসটা একটু আরো ভালো করে কষবে। আর কষতে কষতে জানি না তোমাদের নবদা যদি একটু দয়া হয় আমার উপরে, একটু টেস্ট করতে দেয়। কোনো দয়া হবে না আজকে, নো দয়া। আমার মা শাশুড়ি কিন্তু আমাকে দিয়ে টেস্ট করাতো, জানো তো বন্ধুরা। মানে নবদাটা দেখি কি করে, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। দেখো কি সুন্দর কিন্তু ঝোলটা ফুটছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটা দেখো। ও দারুণ দারুণ। হ্যাঁ, এই খেলাম, যা টেস্ট হয়েছে না, দারুণ হয়েছে। একদম বলবে ও নবদা জন্মদিনে দুটো গিফট পেলাম, একটা তোমার গান আর একটা তোমার হাতে মাংস রান্না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু রসুন চিকেন একদম রেডি। ও দেখো, এইটা একটু আনন্দে করলাম, কিছু মনে করো না। আর 2টো ডিমও দেওয়া হয়েছে, আর এখানে গরম গরম ভাত, আর তার সঙ্গে পাতিলেবু। একটা তোমাদের একটা চিকেন তুলে দেখাই, আবার ভেঙে না যায়। দেখো, ও গরম গরম চিকেন খেতে হলে তাড়াতাড়ি চলে আসো। আর আমার বন্ধু কিন্তু খেয়ে উঠে গেছে, ও কিন্তু ক্যামেরায় আসেনি, ও এখন একটু রেস্ট নিচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা, বাই।